আসসালামু আলাইকুম। আজ আমি আলু দিয়ে হাঁসের মাংস রান্না করে দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি হাঁসের মাংস কেটে পরিষ্কার করে নিয়েছি। আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি, তেজপাতা, এলাচ, দারচিনি, কালো এলাচ, দিয়ে দেব তেল। এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সরিষার তেল দিয়েও রান্নাটা করে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে গোটা জিরে। অল্প আঁচে নেড়েচেড়ে পেঁয়াজ হালকা করে ভেজে নেব। পেঁয়াজ একটু হালকা নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে পানি, দিয়ে দেব আদা, রসুন, জিরে বাটা, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো। এখানে মরিচের পরিমাণ একটু বেশি দিতে হবে, কারণ হাঁসের মাংস ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে। এবার পানির সাথে মশলাটা ভালো মতো মিশিয়ে নেব। মশলাটা ভালো মতো কষিয়ে নিতে হবে, না হলে কিন্তু মশলার কাঁচা গন্ধ থেকে যাবে। দেখুন উপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে, মশলা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে মাংসগুলো দিয়ে দেব। মশলার সাথে মাংসটা ভালো মতো মিশিয়ে নেব। এবার মাংসটা কষানোর জন্য পানি দিয়ে দেব। আবারও সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে দেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা কিছুক্ষণের জন্য রান্না করে নেব। দেখুন আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি। আবারও সব কিছু নেড়েচেড়ে দেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে 15-20 মিনিটের মতো মাংসটা কষিয়ে নেব। আমি 20 মিনিটের মতো মাংসটা কষিয়ে নিয়েছি। দেখুন মাংস অনেকটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আলু দিয়ে দেব। আবারও সব কিছু নেড়েচেড়ে দেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিটের মতো অল্প আঁচে আলু আর মাংসটা ভালো মতো কষিয়ে নেব। দেখুন পানি অনেকটা শুকিয়ে এসেছে, মাংস কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে ঝোলের জন্য পানি দিয়ে দেব। হালকা গরম পানি দিতে হবে। নেড়েচেড়ে পানির সাথে সব কিছু ভালো মতো মিশিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো অল্প আঁচে রান্না করে নেব। 10 মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি। দেখুন রান্না অনেকটা হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দেব জিরে গুঁড়ো। আবারও সব কিছু নেড়েচেড়ে দেব। এবার চুলাটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল খুব সহজে এবং খুবই মজাদার আলু দিয়ে হাঁসের মাংসের রেসিপি। আপনারা বাড়িতে অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন। এভাবে হাঁসের মাংসটা রান্না করলে এর মধ্যে কোনো প্রকারের গন্ধ থাকবে না। যারা খায় না তারাও চেটেপুটে খাবে। ধন্যবাদ সবাইকে।